বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থায় একটি মস্ত বড় অভিশাপের নাম হচ্ছে সিজারিয়ান বেবি। একজন ভুক্তভোগী মা এবং শ্রদ্ধেয় বোনই জানেন একটা সিজার অপারেশন তার জীবনে কতটা ক্ষতিকর প্রভাব ফেলে, এবং ওই পরিবারটি জানে যে কি পরিমাণ ধকল তাদের উপর দিয়ে যায়, কি পরিমাণ তাদের টাকা খরচ করতে হয়। সত্যি করে বলতে সিজারিয়ান অপারেশন ডাক্তার এবং ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর একটা ব্যবসা ছাড়া আর কিছুই নয়। কেননা 2019 থেকে 2021 সালে যখন করোনা মহামারীর সময় লকডাউন ছিল, সমস্ত অনেক কিছুই বন্ধ ছিল, তখন কিন্তু মানুষের বাসাতেই অনেকের নর্মাল ডেলিভারি হতো। অথচ তারা যদি আল্ট্রাসোনোগ্রাম করতে যেতেন, তাহলে তাদেরকে ডাক্তার বলতেন যে শিশুর কত, মানে আমি আর বলতে চাচ্ছি না, আমি কবিতাতেই তা বলবো। আপনারা সবাই জানেন যে ডাক্তাররা এবং নার্সরা কি কি মানে বলে থাকে সিজার অপারেশন করার জন্য। এই জন্য আমাদের দেশে বর্তমানে মানুষ ডাক্তারদেরকে কসাই নামে বলে থাকে, একটা কসাই বলে গালি দিয়ে থাকে, কিন্তু আসলে এটা হওয়া উচিত না। ডাক্তাররা হচ্ছেন মহান মানব সেবক। এবং আমার অনেক আত্মীয় স্বজনই আছেন যাদেরকে দেখলে শ্রদ্ধায় বুক ভরে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের চরিত্র আমরা তাদের মাঝে ফুটে উঠতে দেখি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত আজীবন হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। আমাদের সেই প্রিয় ভাই প্রিয় বোনদেরকে দেখলে মনে হয় আসলেই ঠিক তাই। তারা শুধু ডাক্তার নন, তারা মানুষ হিসেবেও সত্যি অসাধারণ। আমার সেই প্রিয় শ্রদ্ধেয় ডাক্তারদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এবং আরো ডাক্তার সমাজদের প্রতি অনুরোধ জানাচ্ছি, তাদেরকে দেখে শিখুন, আপনারাও মানবিক হতে শিখুন, যেন আপনাদেরকে মানুষ আর কসাই বলে গালি না দেয়। তো আপনারা জানেন আমার ছড়া কবিতা শুধু মানুষকে নিছক বিনোদন দেওয়া নয়, আমি মেসেজ ধর্মী লেখা লিখে থাকি। আমার এই কবিতাতেও আমি একটি মেসেজ তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমাদের দেশে যে একটি অভিশাপ সিজারিয়ান অপারেশন, এটার অবসান হবে। সেই কথাগুলো, মানুষের দুঃখ গাথাগুলোকে আমি আমার কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই কবিতাটি লেখা 2019 থেকে 2021-এ, যখন করোনা মহামারী ছিল, সমস্ত হাসপাতাল এবং অনেক কিছুই বন্ধ ছিল। তখন আমার এক আত্মীয়ার নর্মাল ডেলিভারি হয়, সেই প্রেক্ষাপট নিয়ে আমার এই লেখা। আমার কবিতার নাম কসাইনামা, ওয়াজ কুরুনি সিদ্দিকী। বাসায় নরমাল বেবি হইছে খালাতো বোন লিজার। লকডাউন না থাকতো যদি লাগতো নির্ঘাত সিজার। ক্লিনিকে আলট্রা করে উঠতে হতো চমকে। বাচ্চার মাথা উল্টে আছে বলতো ডাক্তার ধমকে। শিশুর নারী সিরিয়াসলি গলাতে পেঁচিয়ে। মা চান নাকি বাচ্চা চান তা বলতো নার্স চেঁচিয়ে। বাচ্চা দেখেন পেটের ভেতর করেছে পায়খানা। সিজার করার এটি আরেক জবর টাল বাহানা। বলতো আরো জরায়ুতে পানি যে শুকিয়ে। টাকা আনেন যেমনে পারেন, বিলটা দেন চুকিয়ে। যদিও সব ক্লিনিক বন্ধ, সিজার তো আর বন্ধ নাই। এখন সিজার লাগে না কেন, জাতির কাছে জানতে চাই। আর কটা দিন থাকে যদি করোনা রহং, ছুরি কাচি ব্লেডে জানি ধরবে মরচে জং। তাই বলি কি কসাইরা সব সান্দাও রোজ ছুরিতে, নইলে কি বাস করা যাবে বিলাসী রাজপুরীতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।